নমস্কার বন্ধুরা, আজ আমি সুজি দিয়ে একটা রসালো মিষ্টির রেসিপি তৈরি করতে চলেছি। মেজারিং কাপ দিয়ে আমি 1 কাপ সুজি নিয়েছি। গ্যাসের আগুনটা কিন্তু লো করা আছে। এই লো আগুনেই ভাজতে হবে সুজিটাকে। সম্পূর্ণ লাল করে ভাজা যাবে না, একদম যাতে সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই সুজিটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। আমাদের সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই কাপ দিয়ে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই জন্য এই কাপ দিয়ে আমি 2 কাপ জল দেব। 2 কাপ জল আমি একবারেই দিয়ে দিলাম। এবার এটাকে খুব আস্তে আস্তে সিমে করে কিন্তু নাড়তে হবে, যাতে কোনো গাঢ় বেঁধে না থাকে। আর যদি ফ্লেমটা বাড়িয়ে দিন তাহলে একবারে সুজিটা জমে যাবে আর গাঢ় বেঁধে যাবে। সেই জন্য খুব আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে। খানিকক্ষণ সময় ধরে এটাকে এইরকম মণ্ডর আকারে তৈরি করে নিতে হবে। এবার দেখুন একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। এবার আমরা একটা থালার ওপরে এটাকে রাখবো। গ্যাসের আগুনটা কিন্তু বন্ধ করে দিলাম। থালার মধ্যে এই মণ্ডটাকে রেখে একটু ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এখন কিন্তু এটাকে ধরা যাবে না। একটু যখন ধরা যাবে তখন আমরা এটাকে সুন্দর করে আটা মাখার মতন মেখে নিতে হবে, নরম করে, সামান্য একটু ঘি হাতে নিয়ে। এটা এখন ঠান্ডা হওয়ার জন্য আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এদিকে আমরা 1 কাপ সুজি নিয়েছিলাম, ঠিক 1 কাপই আমরা চিনি নেব। আর তার মধ্যে আমরা 1/2 কাপ জল দেব। তার মধ্যে আমরা 1/2 কাপ জল দিয়ে এটা একটা শিরা বানিয়ে নেব। আমরা এই শিরাটা বসিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হবে ততক্ষণ পর্যন্ত এটা জাল দিয়ে যেতে হবে। এটা কোনো 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না, একটা চটচটে শিরা তৈরি হবে। এদিকে আমাদের সুজিটা একটু ঠান্ডা হয়ে এসছে। আমি অল্প একটু ঘি হাতে নিয়েছি। ঘি হাতে নিয়ে এটাকে এখন সুন্দর করে মেখে নেব। আটা মাখার মতন মোলায়েম করে মেখে নেব। একটু গরম গরমই মাখতে হবে, একদম ঠান্ডা করলে কিন্তু চলবে না। ঘিটা হাতে দিলে আপনার সুজিটা কিন্তু আমাদের হাতে লাগবে না, এই জন্যই ঘিটা হাতে দেওয়া হয়। এটা এখন সুন্দর করে আমি মেখে নেব, যাতে একদম মসৃণ হয়ে যায়। যখন আমি গোল গোল পাকাবো তখন যাতে ফেটে না যায়। এই পাশে আমার শিরাটাও বসিয়ে রেখেছি, শিরাটা হচ্ছে। আমাদের এই সুজিটা যে হয়ে গেছে কি করে বুঝবো? এই দেখুন, এই থালা থেকে কিন্তু সম্পূর্ণ উঠে গেছে আর একদম মসৃণ তৈরি হয়েছে। খুব নরমও না আবার খুব শক্তও না। এটাকে এখন আমরা সুন্দর করে একদম ঢেকে রেখে দেব। আমাদের শিরাটা কিন্তু পাতলা একটা শিরার মতো তৈরি হয়েছে। এর মধ্যে আমরা এখন একটু দেব এই যে পাতিলেবুর রস, 2-4 ফোঁটা পাতিলেবুর রস দেব। পাতিলেবুর রস এই জন্যই দেব যাতে শিরাটা জমে না যায়। এবার পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার শিরার রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা সামান্য একটু ঘি হাতে নিয়ে এটার উপরে একটু বুলিয়ে দিলাম। বুলিয়ে দিয়ে এবার গোল গোল এরকম গোল গোল করে পাকিয়ে নেব। যেরকম করে আটার গুলি পাকাই সেই রকম করে, ছোট বড় যার যেমন ইচ্ছে সেই রকম করে পাকিয়ে নিতে পারবে। এবার আমরা এইগুলোকে গোল 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 করে হাতের সাহায্যে এরকম মসৃণ একদম হবে, যাতে ফেটে না যায়। হাতের সাহায্যে এরকম গোল করে পাকিয়ে এবার হাতের মধ্যে একটু চাপ দেব, যাতে ফেটে না যায়। হাতের মধ্যে এরকম
চাপ দিয়ে এবার একটা যে যেমন খুশি ডিজাইন করতে পারে। আমি একটা চামচের সাহায্যে এরকম ডিজাইন করে দিচ্ছি। এরকম করে আমি সমস্ত পিঠাগুলোরই ডিজাইন করব। একটা আমি দেখিয়ে দিলাম, আবার এটাকে এইভাবে পাকিয়ে নেব। পাকিয়ে একটু হালকা হাতে এরকম করে দেব। করে এটাকেও আমি এইরকম করে ডিজাইন করে দিলাম। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকেই ডিজাইন করে নেব। আমার এই এতগুলো মিষ্টি হয়েছে, মিষ্টির ডিজাইনগুলো এইরকম করেছি। এবার এইগুলোকে আমি হালকা তেলে ভাজবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা একটু গরমও হয়ে এসছে, হাই ফ্লেমে কিন্তু না, মিডিয়াম টু লোতে। এবার আমি একটা একটা করে এই মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম। সবগুলো মিষ্টি একসঙ্গে আমি দিয়ে দেব। প্রথমে কিন্তু একদমই নাড়াচাড়া করব না, আমাদের সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এইভাবে শুধু কড়াইটাকে নাড়িয়ে দেব। নিজে থেকেই এগুলো নড়তে শুরু করবে। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা। এখনও কিন্তু মিষ্টিগুলো আমাদের খুব নরম আছে, সেই জন্য খুব হালকা হাতে এগুলোকে নাড়িয়ে দিতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে এরকম করে। এবার মিষ্টিগুলোকে উল্টে দিয়েছি যেহেতু, এবার এটাকে মিডিয়াম আঁচে করে নিতে হবে। আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার একটু সোনালি রং ধরলে পরেই এগুলোকে নামিয়ে নেব। আমাদের এই মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এগুলো আমরা এখন একটা একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব এইভাবে। আর যদি বেশি লাল করা যায় তাহলে এটার ভেতরে রস ঢুকবে না। এইভাবে আপনারা একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নেবেন। আমাদের মিষ্টিগুলো কিন্তু সব উঠিয়ে ফেলেছি। এবার উঠিয়ে আমরা এদিকে রসটা বসিয়ে দিয়েছি। রসটাই ঠান্ডা হয়ে গিয়েছিল, রসটা একটু গরম হলেই আমরা মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। রসটা গরম হওয়ার অপেক্ষাতেই আছি। রসটা আমাদের গরম হয়ে এসছে, এবার আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। আমি গোপালী। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার রসটা কিন্তু ফুটে গেছে। এবার একদম বন্ধ করে দিলাম। আমি বন্ধ করে দিয়ে এবার একটা একটা করে আমি মিষ্টি ছেড়ে দিলাম। একটা লাইক কিন্তু অবশ্যই আমি চাই। 2 মিনিট পরে কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি। আমার ওই জায়গাটা ছোট ছিল বলে আমি এই ট্রেটার মধ্যে ঢেলে দিয়েছি। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।